হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, মানে রিপাবলিক ডে, এবং আজকে সরস্বতী পুজো। আর এবছর মানে আমাদের 2023-এ সর্বপ্রথম দুটো দিন একসাথে পড়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। তো আজকে সরস্বতী পুজোয় আমি তোমাদেরকে ভালো ভালো পূজা মণ্ডপ দেখাবো কানলায়। তো আমরা সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি 3 বন্ধু মিলে। তো আর তার আগে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সব থেকে আগে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে কানলার পূজা মণ্ডপে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই অম্বিকা কানলা স্টেশনে। তো এখন অম্বিকা কানলা স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু আজকে 26শে জানুয়ারি এবং সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো সেহেতু দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় রয়েছে, তো প্রচণ্ড ভিড় রয়েছে। তো আমরা স্টেশন থেকে নেবি প্রথম যে পূজা মণ্ডপটি পড়ছে সেখানে যাব। তো সেখানে যাবার আগে তোমাদেরকে ফ্রেন্ডস আমি একটু সিনেম্যাটিক শট দেখিয়ে দিই। তো সিনেম্যাটিক শটটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা। জানুয়ারি আছে, তো এতটা এখানে ভিড় হয়েছে মানে চোখে মানে পড়ার মতো। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে এখানে। তো যারা যারা আসতে চাও, তো কানলা অম্বিকা কানলা শহরে এসে সরস্বতী পুজো দেখতে যাও, তারা হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে অম্বিকা কানলা স্টেশনে নেবে। প্রথমেই যে পূজা মণ্ডপটি পড়বে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এটা জাস্ট হচ্ছে প্যান্ডেলের গেট হয়েছে। তো এর ভেতরে আমি এখন যাব, গিয়ে আমি তোমাদের সবটাই দেখাবো। তো তার আগে একটাই কথা বলবো, তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটন আইকনটি প্রেস করে দিও, তো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ক্লাব এভারগ্রিনে। তো এখানে মানে তোমাদের ব্যঞ্জন হয়েছে, তো সেই ব্যঞ্জনের আওয়াজটা একটু তোমাদেরকে শুনিয়ে দিই, তারপরে আমি বাকি কথা তারপরে বলছি। তো এখন একটু এই ব্যঞ্জনটার মজা নিতে থাকো তোমরা। তো গাইস, এই এই ক্লাব এভারগ্রিন, এই যে পূজা মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ, এই পূজা মণ্ডপটি কানলায় অনুষ্ঠিত হয়েছে। কানলার যে কলেজটি আছে, তো সেই কলেজের একটু আগেই ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, সেইখানে একটা যে বড় মানে মাঠ আছে, সেই মাঠে এই পূজা মণ্ডপটি হয়েছে। তো তোমরা এখানে যারা যারা আসতে চাও চলে এসো, তোমরা অনেক আনন্দ নিতে পারবে। তো ফ্রেন্ডস, এখন আমরা ভেতর দিকে আস্তে আস্তে যাবো এবং ভেতরটা তোমাদের সবটাই দেখাবো। তো কথা না বলে চলো ভেতরটা তোমরা মজা নাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই সম্পূর্ণ এগুলো হয়েছে সোলার কারুকার্য দিয়ে তৈরি হয়েছে। আর সামনেই যেটা তোমরা এতক্ষণ দেখতে পেলে, আবার আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে বৌদ্ধ মূর্তি। সেই বৌদ্ধ মূর্তির আদলে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে
এখানে এবং সব কিছু যা আছে সব কিছু দেখতে পাবে সবই পুরনো যুগের, এগুলো সবগুলি থার্মোকল দিয়ে বানানো হয়েছে গাইস। তো তোমরা দেখো কেমন লাগছে চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি কথা বেশি বাড়াবো না, তোমরা ভিডিওটার পুরো সম্পূর্ণ মজা নিতে থাকো, ঠিক আছে ফ্রেন্ডস। তো আরেকবার তোমাদেরকে তবু বলে দিই, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৌদ্ধদেবের মূর্তি এবং সামনে সব কিছু গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে, যদিও এটা দিনের বেলা তাই জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি না। তো রাতে হলে এগুলো লাইটিংগুলো আরও ভালো লাগতো। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাওয়া যাক এবং ভেতরে কত কিছু সিনারি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস আমরা আস্তে আস্তে ভেতর দিকে চলে এসেছি। তো এটা হচ্ছে যে মণ্ডপটি, সেই মণ্ডপের প্রথম জায়গাটা। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে এখানে, যেহেতু আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো এবং সবথেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, যেটা 14ই ফেব্রুয়ারি না সরস্বতী পুজোর দিন হয়। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এগুলো শোলা দিয়ে কারুকার্য দিয়ে করা হয়েছে এবং চারি সাইডটা এত সুন্দরভাবে সাজিয়েছে এরা, তোমরা না আসলে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে বৌদ্ধদেবের মূর্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিই। তো ঠাকুরটা তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদের ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ অনেক কষ্টে তোমাদের জন্য আমি ভিডিওগুলো করেছি। আর তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে এর পরের আরও একটা ধামাদার পূজা মণ্ডপে। তো সেখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু আমি দেখাবো। তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলবো না, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও এভারগ্রিনের আমি এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।